আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ওয়েফা নেশনস লিগ শেষ পর্যন্ত কার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমি জানি না, তবে একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জায়গা থেকে এটা আসলে খুবই গুরুত্ব বহন করত যদি শেষ পর্যন্ত স্পেন বিশেষ করে লামিল ইয়ামাল ট্রফিটা জিততে পারতেন। আমি বলছিলাম ব্যালন ডিওরের কথা। দেখুন, মাত্র কিছুদিন পরে ক্লাব বিশ্বকাপ আছে, তবে ক্লাব বিশ্বকাপে রাফিনা কিংবা লামিল ইয়ামালের মতো বার্সা প্লেয়াররা শেষ পর্যন্ত সুযোগ পাবেন না, কারণ গত 4 বছরে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের ভিত্তিতে স্পেন থেকে যে দুটো দল এসেছে তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সা সে জায়গা থেকে সুযোগ পায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিয়ার কার একটা অ্যাডভান্টেজ প্যারিস সেন্ট জার্মের ওসমান দেমবেলের দিকে আছে, যদিও এই জিনিসটা শোনা যাচ্ছে যে দেমবেলে শেষ পর্যন্ত ক্লাব বিশ্বকাপে কতটা অ্যাভেলেবেল থাকবেন সেটা নিশ্চিত নয়। তার একটা ইনজুরি সংক্রান্ত ইস্যু আছে। আমি ক্লাব বিশ্বকাপের ব্যাপারটা একপাশে সরিয়ে রেখে অ্যাজ থিং স্ট্যান্ডস এখন পর্যন্ত যদি ওভারঅল ব্যালন ডিওরের র্যাঙ্কিং নিয়ে চিন্তা ভাবনা করি, শুরুতেই কয়েকজন প্লেয়ারকে একটু অ্যাকনোলেজ করছি যাদেরকে আমরা বা যাদের পারফরমেন্সগুলো আমরা এমন টাইপের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডে হয়তো বা খুব একটা বেশি দেখবো না, কারণ তারা গোল স্কোরিং সেই পজিশনগুলোতে খেলেন না। প্রথমত নুনো মেন্ডেসের কথা বলতে হবে। কি অসাধারণ একটা সিজন কাটিয়েছেন। ওয়েফা নেশনস লিগের ফাইনালে কি অসাধারণ দুর্দান্ত চোখ ধাঁধানো ফুটবল খেলেছেন। একজন ফুলব্যাকের গুরুত্ব একটা ম্যাচে আসলে কতটা সেই জিনিসটা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। একজন ভিতিনের কথা বলতে হবে। প্যারিস সেন্ট জার্মে এবং পর্তুগালের জার্সিতে কি অসাধারণ একটা সিজন কাটিয়েছেন। কিভাবে ম্যাচের পর ম্যাচ তিনি মিডফিল্ড কন্ট্রোল করেছেন, আমরা খুব একটা বেশি সেই জিনিসটা হয়তো বা দেখি না। একজন খিচা কাভারেজ খেলিয়া কিংবা ডিজায়ারের ডুয়ের কথা আপনি বলতে পারেন প্যারিস সেন্ট জার্মান। আপনি মোহাম্মদ সালাহর কথা মনে করতে পারেন, যিনি কিনা নিজেও 36টা গোল 24টা অ্যাসিস্ট করেছেন, তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতায় হয়তোবা এই মুহূর্তে তার নামটা অনেকেই মনে করছেন না। কিলিয়ান এমবাপ্পে এই সিজনে অনেক কিছু জিতেছেন এমন নয়, তবে গুনে গুনে 43টা গোল করেছেন, তাকেও কিন্তু ইকুয়েশনের একেবারে আপনি বাইরে ফেলে দিতে পারেন না। যদিও দিন শেষে আমরা সকলেই জানি যে ইকুয়েশনটা যে একজন দুজন প্লেয়ারের কাছে এসে ঠেকবে, সেখানে ওসমান দেমবেলে হয়তোবা টপে এই মুহূর্তে আছেন, লামিল ইয়ামাল থাকবেন, হয়তোবা রাফিনাও থাকবেন। আমি জানি না কে কিভাবে দেখছেন। আমার কাছে এই ব্যাটলটা শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে থাকবে এমন মনে হচ্ছে, এবং এটা একটা ওপেন ব্যাটল। দিন শেষে একটা ভোটিং প্রসেস, এবং ভোটিং প্রসেসের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলি, প্রথমত আপনি যে জিনিসটা ভাবছেন সবসময় যে সেটাই হবে, আমার আপনার ব্যক্তিগত পছন্দের জায়গা হবে, সেটা আমরা অনেকবারই কিন্তু ব্যালন ডিওরের ক্ষেত্রে দেখিনি। এবং যেহেতু এটা একটা ভোটিং প্রসেস, এখানে একেবারে কম্পিউটার বেসড পিন পয়েন্ট অ্যাকুরেট ভোটিংয়ের পরিবর্তে হিউম্যান নোশনস অর্থাৎ মানবীয় যে একটা আবেগ অনুভূতির জায়গা থাকে সেটা অনেক বেশি প্রাধান্য পায়, এবং সেক্ষেত্রে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। অর্থাৎ একজন অ্যাথলিট কিংবা একজন ফুটবলার বা স্পোর্টস পারসন তার সর্বশেষ পারফরমেন্সটার জন্য অনেক বেশি করে মনে থাকেন। সেটা এর আগেও ক্রুশাল ফ্যাক্টর হয়েছে, এবারও হতে পারে। শেষ মুহূর্তে এসে একেবারে শেষ কোনো একটা ডিফাইনিং মোমেন্ট কার কাছে গিয়েছে সেটা শেষ পর্যন্ত এই ডেডলকটা ব্রেক করতে পারে। সেক্ষেত্রে ইয়ামাল একটা অপরচুনিটি নষ্ট করেছেন, সেই জিনিসটা বলাই যায়। রাফিনার ক্ষেত্রে নিজে আনফর্চুনেট, কারণ তিনি সে অপরচুনিটিটা পাননি। তবে ওসমান দেমবেলের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটা শেষ পর্যন্ত সে নোশনটা ওভারঅল সে ভাবাবেগটা ক্রিয়েট করবে, যেখানে 35টা গোল, 15টা অ্যাসিস্ট, 50টা গোলে কন্ট্রিবিউশন, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, কুপ দি ফ্রান্স, ট্রফিজ দিস চ্যাম্পিয়ন্স, অর্থাৎ ট্রফি দিয়েও তিনি নিজেকে ব্যাকআপ করতে পারবেন। দেমবেলের ব্যাপারে যে আইডিয়াটা, যে কনসেপ্টটা এই মুহূর্তে আছে মানুষের মনের মধ্যে, যারা ভোট দেবেন তাদের মানসিকতায় যে ইম্প্যাক্টটা থাকবে, আমি এখানে দেমবেলেকে যথেষ্ট এগিয়ে আছেন সেই জিনিসটা না বললেও একটা ভালো ব্যবধান, একটা স্পষ্ট ব্যবধানে অন্তত এগিয়ে আছেন সেই জিনিসটা বলবো। মোটো এটা বলছে না যে দেমবেলের ব্যালন ডিওরটা এই মুহূর্তে গ্যারান্টেড হয়েছে, তবে চ্যাম্পিয়ন্স লিগ এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্ট রাখবে। আমার কাছে মনে হয় ক্লাব বিশ্বকাপের চেয়েও হয়তোবা বেশি ইম্প্যাক্ট রাখতে পারে। এবং ক্লাব বিশ্বকাপের ইকুয়েশনে যেহেতু বার্সেলোনা প্লেয়ার ইয়ামাল, রাফিনা নেই, শেষ পর্যন্ত ওসমান দেমবেলের এই রেসটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে জয় পাওয়া উচিত। এখানেই কনফার্ম করছি না, এখনও কিছু সময় বাকি আছে। যে কোনো মুহূর্তে আসলে ওই যে মানুষের আবেগ, মানুষের যে চিন্তা বা ফোকাস শিফট হয়ে যেতে পারে। তবে অ্যাজ থিং স্ট্যান্ডস এই আজকের দিনটায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি আমি বলি, আমার কাছে মনে হয় ওসমান দেমবেলে এই মুহূর্তে ফেভারিট। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন।